তার দরবারে উপস্থিত ছিলেন জগৎ বিখ্যাত। সিলেটে এত সুন্দর এক জায়গা আছে, এই দেখেন, এই যেগুলো সব পাহাড়। হ্যাঁ, পাহাড়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি সকাল সকাল জাফলংয়ের উদ্দেশ্যে। তো দেখা যাক আজকে জার্নিংটা আমাদের কেমন হয়। আমরা এখন নাস্তা করে নেব, তারপরে এখান থেকে রওনা দেবো। আমাদের গাড়ি রেডি আছে। আজকে আমাদের সিলেটের দ্বিতীয় দিন, আর আমরা আজকে রওনা হয়েছি জাফলংয়ের উদ্দেশ্যে। তাই নাকি? কোথায় যাচ্ছি? আর আর ওইখানে আশেপাশে লালাখাল, আরও যে আর কি পর্যটক যে স্পটগুলো আছে, আমরা আজকে ওগুলোও ঘুরবো। মানে কিরকম লাগছে আজকে? অনেক ভালো লাগছে। সিলেটের দ্বিতীয় দিন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাদের মামা কি করছে? মামা মামা এডিট করতেছে। এডিট করতেছেন? আম্মু আম্মু তুমি, তোমাকে কেমন লাগছে? আমরা আজকে জাফলংয়ে যাচ্ছি। ভালো লাগতেছে? তো তুমি যে তখন বললা আমার ভালো লাগতেছে না, তখন ভালো লাগতেছিল না। এই পিছনের বাসাটা যে আপনার 700 কোটি টাকার বাড়ি, এই সে বাড়ি করতে লাগছে 700 কোটি টাকার বাড়ি। প্রবেশ করতে দেবে না ওখানে, এই জন্য যাই না। আমরা রাস্তা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চলেন। ভিতরে শাহবান বাজার, তো আমরা এটা আসার জন্য চেষ্টা করবো দেখার জন্য। বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, না ঘুরলে বোঝা যাবে না। আমাদের মামু লাইভ করতেছেন, এই জন্য ওকে আমি সামনে দিয়ে দিয়েছি যেন লাইভ করতে পারে ভালো মতো। দেখেন কি অস্থির জায়গা, পাহাড় আর পাহাড়, এত উঁচু উঁচু পাহাড়। কোথায় অস্থির জায়গা, অস্থির, মানে এগুলা জায়গায় না আসলে বুঝতে পারবেন না। আর আমরা চাচ্ছি যে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তবে ভাই সিলেট দেখার মতো অনেক জায়গা আছে। এই যে ঝর্ণা দেখতেছেন না, এগুলাই সব ইন্ডিয়ান। আর আমার কাছে এই জায়গাগুলো, হ্যাঁ, কিন্তু আমার কাছে সবচেয়ে সিলেটের মধ্যে আপনার জাফলং আর সাদা পাথর, এই দুটা জায়গায় খুব সুন্দর লাগছে। জীবন অনেক সুন্দর, তাই ঘুরতে হবে। আসুন সবাই ঘুরি, ঘুরলে মন ভালো থাকে। এত সুন্দর জায়গা থুয়ে বাড়িতে কেমনে বসে থাকি বলেন দেখি।
বলেন দর্শক, আপনারা এত সুন্দর জায়গা থেকে কেমনে বাসায় আপনাদের ঘুম হয়? আমাদের তো ঘুম হয় না। আপনার ঢাকা থেকে সরাসরি আসতে পারবেন এখানে, কিন্তু সরাসরি গাড়ি পাওয়া যায় জাফলংয়ে। ভাই, এত সুন্দর অস্থির এক জায়গা না দেখলে বুঝতে পারবেন না। মানে সিলেটে এত সুন্দর এক জায়গা আছে, এই দেখেন, এই যেগুলো সব পাহাড়। হ্যাঁ, পাহাড় আমি আপনাদেরকে একটু জুম করে দেখার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব পাহাড়, ইন্ডিয়ান পাহাড়। আর এই যে আপনার ওই যে ঝর্ণাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু চা বাগান। মানে ভিউ মানে কি সেই রকম ভিউ, মানে এরকম জায়গায় যে আমরা আসবো ভাবতেও পারি নাই। আপনার এমন একটা জায়গায় যে আসবো ভাবতেও পারি নাই কখনো। এই তো আমরা চলে আসলাম জাফলংয়ে। তবে এইখান থেকে আপনার টাউকি শহর দেখা যাচ্ছে, টাউকি ইন্ডিয়ান, আপনার এই কাছ থেকে দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু ইন্ডিয়ার টাউকি শহর। তো এইখান থেকে আপনার ওটা শহরটা কিন্তু দেখা যায়, মানে আমাদের বাংলাদেশ থেকে খুব সুন্দরভাবে আমরা এই শহরটা দেখতে পারবো। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব আপনার ইন্ডিয়ান পাহাড়। আর ওই পাশে আপনার পাহাড়ের পাশেও কিন্তু আপনার বাড়িঘর আছে। মানে এক কথায় ইন্ডিয়ানরা ওরা কিন্তু পাহাড়ের উপরে আপনার ঘর বাড়ি করে থাকে। এটা একটা গোটা শহর, মানে ওটা ওদের পর্যটক কেন্দ্র, যেরকম আমাদের জাফলং। এখান থেকে খুব সুন্দর জায়গা। এগুলো জায়গায় আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর ঘরে বসে থাকলে লাভ নাই, চলে আসুন এখনই তাড়াতাড়ি। ভ্রমণ করুন, ভ্রমণ করলে সব কিছু ভালো লাগবে। মধ্যে আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু উঁচা অনেক, কারণ আমাদের ওখানে যাইতে হবে, এই যে নদীটার ওইখানে। আপনাদের যদি কোনো কিছু কেনাকাটার মনে হয়, তাহলে আপনারা এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। একটু ভিড় অনেক। আশি বছর আমাদের বুড়ি ক্যামেরা ঘুরাই দিছে। গরম করতেছে আজকে, গরমে তো এমনি মাথা নষ্ট। আজকে কিন্তু লোকের সংখ্যা অনেক বেশি, তাই না? আমরা বর্তমানে
জাফলং জিরো না ভাই আছে আমাদের একটু মাছ থাকে কত দূর যাবো না আমরা আমাদের একটু মাছ জন্য এই যে এখানে আপনার ড্রোন উড়াইতে পারবেন না, ড্রোন নিষেধ করে দিছে। আর দেখেন আমার আম্মাজান হাঁটতেছে, হ্যাঁ ও খুব সুন্দর করে হাঁটতেছে। আমরা ওই জায়গাটা যাব। না মা পাওয়াটা বেশ কষ্ট হাটে যাবা তুমি? হাটে যাবা? হাটে হাটে যাবা? এই যে পাহাড় থেকে এই যে নিচে নাইমে আইসা এখন পা ব্যথা করতেছে। আম্মুকে চলো, বাবা আসো, আমার খুলে আসো, বাবা খুলে আসো, আসো। আসলে এই জায়গাটা কিন্তু ইন্ডিয়ান আর বাংলাদেশি যা আসা নিষেধ। এখানে আমরা তারপরে এখানে চলে আসি বেদির কাপড় চেঞ্জ করার জন্য। ইন্ডিয়াতে আমরা কাপড় চেঞ্জ করলাম। ইন্ডিয়া, বাংলাদেশ। চলো হাটটা ধরুন। ইন্ডিয়া যাইতে মন যাচ্ছে। আচ্ছা আমরা পাসপোর্ট ভিসা করি তারপর যাবো। চলো চলো আম্মু। কি মামু তোমার গিয়ে আটকে গেলেন কেন? মামি ঝিমাই গেছি একবারে। না একটা পায়ে লাগলে যে পিছলে গেছে থুসকে পড়ে যাবা, বুঝছো? জিজ্ঞেসো কেন? আমি তোমাকে নিয়ে আসবো। ওটা কি? হ্যাঁ পাথর দিয়ে কী করবো মা? হ্যাঁ যাচ্ছি তো, ইয়ে ভাইয়া চলো। এই জায়গাটার নামে হওয়ার দরকার ছিল তোমার সাদা পাথর, কারণ এখানে কিন্তু পাথর বেশি ওই জায়গার থেকে। পাহাড়ের দিকে তোমার রাস্তাগুলো আছে না, এটা হচ্ছে ইন্ডিয়ান কারি। আর তারপরে এখন তো এই যে বেড়া দিয়ে দিচ্ছে, যে দড়ি দিয়া। আগে কিন্তু এটাও ছিল না। মিঠুন দা আপনাকে অনেক মিস করতেছি, কারণ আপনার লেবুর দোকানটা এখানে দিলে অনেক ভালো লাগতো। স্টপ করে দিয়েছে, দেখছো? স্টপ লিখে দিয়েছে, স্টপ। বাংলাদেশ, এই যে বাংলাদেশ, ওই যে ইন্ডিয়া। হ্যাঁ আমার বেচ্ছকে দিয়ে এখানে বসে খেলা হলাম। এগুলো কিন্তু ইন্ডিয়ান লোক, এখানে ইন্ডিয়া থেকে ঘুরতে আসছে। আর আমাদের বাংলাদেশিরা লেডিস ফার্স্ট ইন্ডিয়ান নাকি? ইন্ডিয়ানদেরকে ভিডিও করতে পারবো না, ইন্ডিয়ানরা আমাদেরকে ঠিকই করতে পারবে। আমরা সেখানে মামাকে খুঁজে পাচ্ছি না। আমার যতটুকু সম্ভব। কোথায় আছে মামা? মামাকে কোথায় দেখলা? মামা কোথায়? কোথায় জানি দেখলাম আমরা। ওই যে মামা কিন্তু অনেকক্ষণ আগে হারাই গেছে। আমরা কিন্তু এতক্ষণ ধরে মামাকে খুঁজে পাই না। দেখি আমাদের মামা আর মামি কোথায় আছে। মামা মামিকে নিয়ে তো টেনশনে পড়ে গেলাম। কোথায় গেছে মামা? তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের মামা মামি কোথায় আছে, দেখি খুঁজে বের করি।
বাক্স মামা, এই যে মামা, তোমাদেরকে তো খুঁজে পাচ্ছিলাম না। এই যে পাওয়া গেছে। হ্যাঁ, ওলে সর্বনাশ, বাম্পাল হাসি দিয়ে দিয়েছে। সতর্ক করে দিচ্ছে যে উপরে ওঠা নিচে। তারপরে ওখানে সবাই উঠে দাও দাও। মানুষ কত উপরে উঠতে পারে, এত উপরে উঠা যাচ্ছে ঠিক। বেটার আছে গাই না, তারপরে এদিকে বেদ ছোঁয়া জামাই রে গাই, আরেক বেদ ছোঁয়া কয়েছে থ্রেড। ঠিকই আছে, স্বামী স্ত্রীকে থ্রেড করবে, ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? দেখছেন মানুষ জীবনের রিস্ক নিয়ে কখনো এগুলো করা ঠিক না। তুমি করবো না, আমরা একবার ওই যে উপরে উঠা নিষেধ ওই জায়গায় উঠছিলাম অনেক কষ্টে, উঠার পর আবার নেমে গেছি গা, রিস্ক না উঠে যাবো না। আর এদিকে যে জঙ্গল আর এগুলো এগুলো কিন্তু সাপ থাকে, এই যে পাথরের এগুলো আছে না, চিপা চুপাই কিন্তু সাপ থাকে, ভালো বিষাক্ত সাপই থাকে এগুলো। আফসোসের কিছুই রাখা যাবে না, যা আছে সব শেষ করতে হবে। মায়াবী ঝর্ণা দেখলাম, দেখার পরে এখন আমরা আবার চলে যাব জাফলনে। তো ওখানে সবথেকে বেশি হাঁটতে হয় কোন জায়গায়? কক্সবাজারে ওই হিমছড়ি দেখি। অনেক হিমছড়িতে নিয়ে এইগুলো হচ্ছে ভ্রাম্যমান হোটেল। ভ্রাম্যমান হোটেল নদীর পাশে, এরা সব প্রতিদিন সকালে এখানে খাওয়ার বিভিন্ন আইটেম সেইকে দেখে শুনে খাবেন। আর এগুলো হচ্ছে
আমার মেয়ে আমাকে মাইর দিচ্ছে। বন্ধুরা জাফলং আপনাকে দেখালাম ঘুরে। তো আশা করি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নাকি। হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি সবসময় অন করে রাখবেন যাতে আমাদের যে কোনো ভিডিও সবার আগে তো দেখা যাক এরপরে আপনাদেরকে আরও কী দেখাইতে পারি সিলেটে।